আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে ইউটিউব চ্যানেল কেন মনিটাইজেশন হয় না, ইউটিউব চ্যানেল কোন ভিডিওর ওয়াচ টাইম মনিটাইজেশনের জন্য গ্রহণ করে না, কেন করে না, সেই সব বিষয়ে আমরা আলোচনা করব আজকের এই পর্বে। আপনার কন্টেন্ট যদি আনলিস্টেড থাকে অথবা প্রাইভেট করা থাকে তাহলে সেটি কিন্তু ইউটিউব কোম্পানি মনিটাইজেশনের জন্য সেই কন্টেন্টের যে ওয়াচ টাইম সেটা কাউন্ট করবে না। এই জন্য আপনার চ্যানেলের যে কন্টেন্ট আছে, যে ভিডিও আছে, যে পোস্ট আছে, সেটি পাশে দেখবেন যে 3 ডট আছে। 3 ডটে গিয়ে আপনি ভিতরে প্রবেশ করে দেখবেন এডিট অপশন আছে। এডিট অপশনে গিয়ে আপনার বের করতে হবে যে আপনার এই কন্টেন্টটি প্রাইভেট করা আছে নাকি আনলিস্টেড করা আছে। যদি এইভাবে আনলিস্টেড বা প্রাইভেট করা থাকে তাহলে থার্ড যে অপশন পাবলিক অপশন করে নেবেন। তাহলে এই ভিডিওর বা এই কন্টেন্টের ওয়াচ টাইম এটি কিন্তু আপনার মনিটাইজেশনের জন্য, ইউটিউব মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউটিউব কিন্তু শর্টসের ভিডিও ওয়াচ টাইম মনিটাইজেশনের জন্য কাউন্ট করে না। শর্টসের ক্ষেত্রে শুধু ভিউ কাউন্ট হবে এবং আপনারা জানেন যে 10 মিলিয়ন ভিউ হলে একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে। শর্টসের ক্ষেত্রে শুধু ভিউ কাউন্ট হবে, কিন্তু এটি কিন্তু যে ওয়াচ টাইম আসে সেই ওয়াচ টাইম কিন্তু মনিটাইজেশনের জন্য যে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে সেখানে কিন্তু এটি কাউন্ট হবে না। 3 নম্বর ত্রুটি হলো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা। অর্থাৎ ইউটিউবের যে পলিসি গাইডলাইন আছে বা কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন যদি ফলো না করা হয়, ভায়োলেশন করা হয়, তাহলে কিন্তু আপনার এই যে ভিডিও বা এই কন্টেন্টের যে ওয়াচ টাইম সেটি কিন্তু ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের সময় এই ওয়াচ টাইমটা কাউন্ট হবে না। সুতরাং আমাদের এমনভাবে কন্টেন্ট প্রস্তুত করতে হবে এবং পোস্ট করতে হবে যাতে করে এটা ইউটিউব চ্যানেলের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটির যেন স্ট্রাইক না করে এবং ভায়োলেশন না করে। সর্বশেষ যে ত্রুটি সেটি আপনারা অনেকেই জানেন, সেটি হচ্ছে কপিরাইট থাকা। যদি এমন কোনো কন্টেন্ট আমরা ইউটিউবে পোস্ট করি যেটা কপিরাইট আছে, যেটা অন্যজন আগে এটি শেয়ার করেছে, অন্যজন তৈরি করেছে, তাহলে কিন্তু এটি কপিরাইটের আওতায় পড়বে এবং সেই ভিডিও বা কন্টেন্টের ওয়াচ টাইম কিন্তু আর কাউন্ট হবে না মনিটাইজেশনের জন্য। সুতরাং আমরা এমন কিছু কন্টেন্ট তৈরি করব যেটি একেবারে ইউনিক বা মৌলিক প্রকৃতির এবং যে কন্টেন্টটা শুধুমাত্র আমি নিজেই তৈরি করেছি, এটি অন্য কারো কাছ থেকে ধার করে নয় বা কপি করে নয় বা অন্য কোনোভাবে মিক্সিং করে নয়, এটি একেবারে ইউনিক প্রকৃতির হতে হবে, নিজের তৈরি ভিডিও বা কন্টেন্ট হতে হবে। তাহলে কিন্তু আমরা এই ত্রুটির আওতায় পড়ব না। আমরা অনেকেই ভেবে থাকি যে আমরা তো অনেক ভিডিও বা কন্টেন্ট পোস্ট করছি, শর্টস পোস্ট করছি, তাহলে আমাদের ওয়াচ টাইম বাড়ে না কেন, বা আমাদের যে চ্যানেল সেটি মনিটাইজেশন হচ্ছে না কেন। তাহলে আমরা এতক্ষণ যে ত্রুটিগুলো নিয়ে আলোচনা করলাম, এই ত্রুটিগুলো যদি আমাদের থাকে আমাদের চ্যানেলে, তাহলে কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে না, ওয়াচ টাইমও বাড়বে না। তাই আমাদের ওয়াচ টাইম বাড়ানোর জন্য, মনিটাইজেশনের জন্য ওয়াচ টাইম যেটা রিয়েল ওয়াচ টাইম সেটি বাড়ানোর জন্য আমাদের এই ত্রুটিগুলো থেকে দূরে থাকতে হবে এবং আমাদের চ্যানেলকে এভাবেই প্রকৃতভাবে গ্রো করতে হবে। তাহলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমের দিকে আমরা ধাবিত হব এবং যে রিয়েল ওয়াচ টাইম আমাদের আসবে সেটি কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজেশনের জন্য কাজে আসবে। আমার এই ভিডিওটি আপনার কাছে দরকারি মনে হলে এবং এটি ভালো লাগলে আপনারা এটি সংরক্ষণ করবেন এবং পরিচিত যারা আছেন তাদেরকে এটি শেয়ার করবেন এবং এরকম আরও কন্টেন্ট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।